কিরে ভাই, দোকানের সামনে দাঁড়িয়ে কি করছিস? কে ভাই আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে ভাই, আমাকে চিনতে পারলি না? আমি ওই কেশপুরের রতন রে, রতন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই কেশপুরের রতন। আমি তো তোকে চিনতেই পারিনি, বয়স হয়ে গেছে। মানে আসলে অনেক দিন দেখা সাক্ষাৎ নেই তো, এর জন্য চিনতে পারিনি। এটা আমারই হোটেল, আয় আয়। তুই কবে হোটেল দিলি? এই কিছু বছর হয়েছে, প্রায় 7-8 বছর হয়ে গেছে। এই বাজারে একটা ভাতের হোটেল খুলেছি, মোটামুটি এই করেই সংসার চালাচ্ছি। তা বেশ তা এই দিয়ে সংসার চলে তো? ভাই কি বলবো, আগে এই দিয়ে ভালো রকমের সংসার চলে যেত, কিন্তু এখন যা বাজারের দামপত্র বেড়েছে, সবজির যা দাম, বাপরে বাপ। আর মাছ মাংসেতে তো হাত দেওয়াই যায় না। এই বাজারে একমাত্র আমারই একটা ভাতের হোটেল, বুঝলি? অনেক গরিব মানুষেরা আমার ভাতের হোটেলে খেতে আসে, কিন্তু এখন যা মাছ মাংসের দাম বেড়েছে, আমি তাদের ভাতে এক টুকরো মাছ দিতে পারছি না রে। কী যে বলি, দুঃখের কথা। তারা সেই ডাল ভাত আলু চচ্চড়ি দিয়েই খেয়ে চলে যায়। আমার খুবই কষ্ট লাগে দেখে। যদি তাদের পাতে এক টুকরো মাছ কিংবা সপ্তাহে একদিন মাংস দিতে পারতাম, তাহলে খুব ভালো হতো। তাহলে তুই দামটা কমাচ্ছিস না কেন? দামটা কমিয়ে দে আগের মতন করে, তাহলে তো সবাই খেতে পারবে। ভাই, তুই এই কথাটা ঠিক বললি না। আশেপাশের গ্রামে খোঁজ খবর নিয়ে দেখিস, একমাত্র এই দোকানেই আমার কাছে সব থেকে কম দামে ভালো খাবার পাওয়া যায়। আমি যথাসাধ্য চেষ্টা করি সব থেকে কম দাম রাখার, কিন্তু আস্তে আস্তে বাজারের যা দাম বাড়ছে, আমাকে ওই প্লেট পিছু 1-2 টাকা বাড়াতেই হচ্ছে। এই করতে করতে এখন সাধারণ মানুষের রোজ মাছ খাওয়ার ভাবনা তো ভুলেই যাচ্ছে। তুই অবশ্য কথাটা ঠিক বলেছিস, রোজ রোজ তো আর এইভাবে কম দামে খাওয়ানো যায় না, তাহলে তো ব্যবসা লাটে উঠবে। হ্যাঁ রে ভাই, আমি এরকম কয়েকদিন করেছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখলাম আমার কাছে কাঁচামাল কেনার জন্য কিছুই থাকছে না। এর জন্য সেই 1-2 টাকা করে বাড়াতেই হচ্ছে। তা ঠিক, মাছ মাংস এনে কেটে ধুয়ে বেচে রান্না করতে যা খাটনি লাগে, তার মধ্যে গ্যাসের দাম, তেল মশলা সব কিছুরইতে একটা দাম আছে, সেই সব মিলে সত্যি করে অনেকটাই দাম বেড়ে গেছে। তা ভাই, তুই অনেক দিন পর আমার দোকানে আসলি, তোর সাথে অনেক দিন পর দেখা। বল কি খাবি বল? না ভাই, আমি খেয়ে এসছি, কি আর খাবো? খেয়ে এসছিস মানে? একদিন এসছিস আমার হোটেলে, কিছু তো খা। আচ্ছা, তুই যখন বলছিস, আমাকে 1 কাপ চাই দে। তুই চা খাবি? আচ্ছা ঠিক আছে। গিন্নি, ও গিন্নি, 1 কাপ চা নিয়ে এসে তো। দাও দাও, রতনকে দাও। বুঝলে গিন্নি, এ আমার ওই গ্রামের বন্ধু, কেশপুরে বলতাম না আমার এক বন্ধু আছে রতন, এই যে সেই রতন। কতদিন পর দেখা হলো বলো, দাও ওকে চা দাও। বুঝলি রতন, এই যে আমার গিন্নি। বাহ বৌদি, নমস্কার। তা ভালো আছেন তো? হ্যাঁ, সব কিছু ভালো আছে। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, এই ঈশ্বরের কৃপায় চলে যাচ্ছে। তা ভাই, আজকে উঠি, অন্য একদিন আমার পরিবারকে নিয়ে আসবো তোর এই দোকানে খেতে। হ্যাঁ হ্যাঁ ভাই, আসিস, আমি তোর অপেক্ষায় থাকবো। এই যে বাছা, আমাকে 2টো ভাত দাও তো দেখি, যা গরম পড়েছে, সারাদিন বাজার করে খুব খিদে পেয়ে গেছে। দাও 2টো ভাত, ডাল আর কি তরকারি রান্না করেছো তা দাও তো। আজকে অনেক রকম তরকারি আছে, মাছ আছে, মাংস আছে, আলু চচ্চড়ি আছে। আর মাছ মাংসের যা দাম বেড়েছে, তোমাকেই বা কী করে বলবো বলো যে এত দাম কেন? আমরা তো বাজার করি, জানি কত টাকা কেজি মাছের দাম, মাংসের দাম। ও খাওয়ার স্বাদ দিয়ে আমার নেই, তুমি আমাকে ডাল ভাতই দাও। হ্যাঁ খুড়ো, আমাকেও তাই দাও, 2টো ডাল ভাত খাই। বুঝলে, এবার মনে হয় মাছ মাংস রান্না করা ছেড়েই দিতে হবে, এখন কেউ খেতেই চাইছে না। তুমি ঠিকই বলেছ গিন্নি, মাছ মাংসের দাম যা বেড়েছে, এইভাবে তো আর চলবে না হোটেল। যাদের একটু বেচাকিনি ভালো হয়, তারা রোজই মাছ মাংস খায়, কিন্তু
আমার খুব কষ্ট লাগে যারা ঠিক মতন খেতে পায় না। তাদের কি মাছ মাংস খাওয়ার ইচ্ছে করে না বলো? ইচ্ছে তো করে, কিন্তু ওই যে দামের কারণে খেতে পারে না। ডাল ভাত খেয়ে আর কি হয়, ওদেরও তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে বলো। তুমি ঠিকই বলেছ গিন্নি, একটা উপায় বার করতে হবে। কি করা যায়? রোজ রোজ ডাল ভাত আলু চচ্চড়ি খেয়ে তো ওদের মুখের স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে। আর আমারও ভালো লাগে না রোজ রোজ এক খাবার কাস্টমারদের দিতে। রাতে কি রান্না করেছো? দাও, খেতে দাও। আজকে রাতে একটু সয়াবিনের তরকারি করেছি, মাংসের মতন করে কষা কষা। দেখো, খেয়ে ভালো লাগবে। বাহ গিন্নি, মাংসর মতো কি, পুরো মনে হচ্ছে মাংস খাচ্ছি। দারুণ হয়েছে, তোমার হাতের জাদু আছে গো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এই ধরনের গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতন আসি, অন্য কোনো গল্পে দেখা হবে।